আজকের গল্প ভয়ঙ্কর মৃত্যু। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাড়ি থেকে প্রায় 35 থেকে 40 কিমি দূরে কলেজ। তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1 কিমি দূরে একটা 3 তলা বিশিষ্ট মেসে উঠলাম। দোতলায় খুবই সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছুটা দূরে চৌরাস্তা। আমি আর নীলিমা দুজনেই থাকি এই রুমটাতে। সেও আমার সাথেই পড়ে, আরও নতুন। দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পিছনে আমাদের বিছানা, আর তার বিছানার সাথে যুক্ত নীলিমার পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানালা। জানালা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে বড় নারকেল গাছ। নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। 6 মাস খুব ভালোভাবে কেটে গেল। সবার সাথে খুব ভালো করে পরিচয় হয়ে গেছে। ঘটনাটা তখনই ঘটে। একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি নীলিমা কাপড় গোছাচ্ছে। আমি তাকে বললাম, কী রে নীলু, বাড়ি যাবি? আকাশের অবস্থা তো ভালো নয়। সে বলল, বাবা ফোন করেছিল, যেতে বলল। ও, কোনো কিছু হয়েছে নাকি? আরে না না, তেমনি যেতে বলল। আচ্ছা, সাবধানে যাস তাহলে। তাড়াতাড়ি পৌঁছে, যে কোনো সময় ঝড় আসতে পারে। তারও কথা হলো এবং সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তার বেরিয়ে যাওয়ার পরে কি মনে করে আমার চোখ জানলার দিকে চলে গেল। আমি স্পষ্ট দেখলাম নারকেল গাছে একটা ঈগল আমার দিকে তাকিয়ে আছে। জানলা দুটো বন্ধ করে দিলাম। যখন জানলা বন্ধ করতে যাই, তখন একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়েছিল। হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশেই আছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি নীলিমা এতক্ষণে হয়তো গাড়িতে উঠে গেছে। তাই পড়ার টেবিলে বসলাম পড়তে। বাংলা বইটা বের করেছি। এমন সময় কারেন্টটা চলে গেল, আর তখন বৃষ্টি শুরু হলো, ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে আমি বাইরে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানলা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ঈগলটা এখনও সেই গাছে বসে আছে। একটা অশরীরী ভয় যেন আমাকে জড়িয়ে ধরেছে। সাথে সাথে জানলা বন্ধ করে দিই। আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় ধাক্কা দিয়ে মৃত্যু মৃত্যু করে কে যেন ডাকলো। আমি দরজা খুলতেই দেখি নীলিমা। আমি বললাম, নীলু, ভালোই হয়েছে তুই এসেছিস রে। এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন? আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে। শোন না, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা তুই চেঞ্জ কর, আমি তোর খাবার আনছি। আমার কেন জানি আজ খেতে ইচ্ছে করছে না। এরপর নীলু চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটলো। এদিকে কুকুরটাও কান্না বন্ধ করে দিয়েছে। ঠিক সেই সময় আবার দরজা ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম নীলুকে। আবার আগের মতনই ভিজতে ভিজতে চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম আর ওর দিকে তাকিয়ে বললাম, তুই? পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমি আবার খাবার টেবিলে। সে বলল, রে, আজ আর যাওয়া হলো না, বাইরে এত বৃষ্টি। তখন আমি ভয় পেয়ে গেছি প্রচণ্ড। আর পরক্ষণে মনে হলো আমার একটা হ্যালুসিনেশন নয় তো। কিন্তু মনের ভুল হওয়া তো কথা না। আমার তো স্পষ্ট মনে আছে মৃত্যু কিছুক্ষণ আগেই আসলো। এমন সময় নীলিমা বলল, আমি এখন ঘুমাবো রে, খুব ঠান্ডা করছে। তখন সে লেপ কাঁথা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না। ভয়ে আমার হাত পা কাঁপছে। আর সেই সময় আবার দরজা ধাক্কা শুরু। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। দেখলাম পাশের রুমে পিঙ্কি দি।
খুবই ভয়ার্ত আর কান্নার স্বরে আমাকে বলল, মিতু, নীলু আর নেই রে। চৌরাস্তায় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল। আমি 2000 ভোল্টের শক খেলাম যেন। আমি বললাম, কিন্তু কিন্তু তাড়াতাড়ি চল বলেই আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তে পিছনে তাকিয়ে দেখলাম নীলর পুরো শরীরে রক্ত মাখা, মাথাটা যেন বিকৃতি রূপ ধারণ করেছে। বিছানার সুখখানে বসে আছে আমার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে। এটা দেখে ভয়ে আমি মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাই সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিছুই বলিনি এই ঘটনার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখন। আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। গিয়ে দেখলাম লোকজন গোল করে তার লাশ দেখছে। আমি গিয়ে দেখলাম নীলুর নিথর দেহটা রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেঁতলে গেছে, যা আমি রুমেই দেখেছি। আর হঠাৎ আমার চোখ গেল নারকেল গাছটার দিকে। দেখলাম নীলু সেই গাছে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর নীলু আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চুলগুলো গলার দুপাশে জড়ানো ছিল। আমি দেখে ভয়ে কাঁপতে শুরু করি। এটা দেখে পিঙ্কিদি আমার এমন কারণ জানতে চাইল, কিন্তু আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। আমি শুধু আঙুল উঁচিয়ে নারকেল গাছটার দিকে দেখাই, আর ওরা কিছুই দেখতে পায় না। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। পরে আমার আর কিছুই মনে নেই, কীভাবে যেন আমার দুটো চোখ বন্ধ হয়ে গেল। পরে দিনের বেলা চোখ খুলে পিঙ্কিদির বিছানায় আমার পরিবারের সবাই আছে আর মেসেরও সবাই আছে। আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপর আমায় বাড়িতে নিয়ে আসা হয়। পরে আমি ওই মেস ছেড়ে কলেজের হোস্টেলে উঠি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।